আইপিএলে নেট বোলিংয়ে বসিরহাটের ছেলে জিন্নার, সুনীল নারিন, রিঙ্কু সিং, রহমাতুল্লাহ গুরবাজ সহ তাবর প্লেয়ারদের বিরুদ্ধে নেট বল। আবার জাহির খান, আশিস নেহরা সহ লেজেন্ডারি প্লেয়ারদের থেকে বোলিংয়ের টিপস, অভিজ্ঞতা সঞ্চয় বসিরহাটের বিবিপুরের ছেলে জিন্না মণ্ডল। ছোট থেকে ক্রিকেটের প্রতি আনুগত্য আর ভালোবাসা। দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও ক্রিকেটকে মনে প্রাণে ভালোবেসেছিল বসিরহাটের ছেলে জিন্না মণ্ডল। নেট বোলিং করছি, কেকেআর প্লেয়ারদের বল করলাম, গুরবাজকে করলাম, নারিনকে করলাম, রিঙ্কু সিং কে করলাম, আর অন্যান্য টিমের অন্যান্য প্লেয়ারদের করেছি। কোন টিমে? ব্যাঙ্গালোর টিমকে করেছি, তারপর হায়দ্রাবাদকে করেছি, লখনৌ সুপার জয়েন্ট, সবার সাথে কথা হয়েছে। বা বিশেষ করে জাহির খান স্যারের কাছ থেকে বোলিং এর বিষয়ে টিপস পেয়েছি, আশিস নেহরা স্যার, ঠিক আছে। আরো অনেক বড় বড় ইন্টারন্যাশনাল প্লেয়ার যাদের আমরা টিভিতে দেখতাম, খুব কাছ থেকে দেখেছি, দেখে অনেক কিছু শিখতে পেরেছি ইন্টারন্যাশনাল প্লেয়াররা কিভাবে পরিকল্পনা করে। 2018 সালের পর থেকে বিগত বেশ কয়েক বছর আইপিএল এর পাশাপাশি বিশ্বকাপে নেট বোলিংয়ে নজর কেটেছে। এবছর চলতি আইপিএল এর নেট বোলিংয়ে বল করেছেন জিন্না। জিন্নার বাবা রফিকুল মণ্ডল পেশায় জেলে অর্থাৎ মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। অভাবে দরিদ্র পরিবার থেকে উঠে আসা জিন্না পরিবারে তেমনভাবে সচ্ছলতা না দেখলেও নিজে ক্রিকেট প্র্যাকটিস এবারেও আইপিএল এর নেট বোলিংয়ের পাশাপাশি এলাকায় শুরু করেছেন খুদেদের জন্য ক্রিকেট কোচিং। সেখানে কয়েকশো খুদে ক্রিকেটারদের হাতে খড়ি দিচ্ছে জিন্না মণ্ডল। বিগত বেশ কয়েক বছর ধরে আইপিএলে নেট বোলিংয়ে নিজেকে মেলে ধরেছেন জিন্না মণ্ডল। এর আগেও বিশ্বকাপে নেট বোলিং নজর কেড়েছিল বিদেশি ব্যাটারদের। এবছর 2025 সালে আইপিএলে নেট বোলিং একদিকে যেমন জাহির খান, আশিস নেহরার থেকে টিপস পেয়েছেন, ঠিক অপরদিকে সুনীল নারিন, রহমাতুল্লাহ গুরবাজ, রিঙ্কু সিং সহ একাধিক তাবর প্লেয়ারের বিরুদ্ধে নেটে বল করেছে বসিরহাটের জিন্না মণ্ডল। আইপিএল এর মঞ্চ থেকে আন্তর্জাতিক মানের খেলোয়াড়দের কাছ থেকে খেলার অভিজ্ঞতা সঞ্চয় করে নিজে প্র্যাকটিসের পাশাপাশি জিন্না বর্তমানে সিএবি দ্বিতীয় ডিভিশন লিগে খেলছে। পাশাপাশি এবছর জেলার ফার্স্ট ডিভিশন লিগে খেলছে। জিন্নার স্বপ্ন একদিন সে দেশের জার্সি পরে জাতীয় দলে খেলবে। মাঠে ও প্র্যাকটিস করে, সেটা খুব পরিশ্রমী এবং খুব জেদ আছে দেখলাম সেটার মধ্যে। মানে যা দেখলাম প্রতিভা ও পারবে, ও আশা করা যায় ও পারবে, মানে খুব জেদ আছে সেটার। প্রথম অবস্থায় টেনিস বলে হাত পাকিয়ে পাড়ার মাঠে খেলা শুরু। টেনিস বলে ভালো খেলেই এলাকার এক ক্রিকেট প্রেমীর নজরে পড়ে জিন্না। তার খেলা দেখে বিনা পয়সায় খেলা শেখাতে রাজি হন কলকাতার কোচেরা। ক্রিকেট ময়দানে জিন্নাকে গড়ে উঠতে সাহায্য করেছেন সিএবি এর বর্ষিয়ান ক্রীড়া প্রশাসক রঞ্জিত রায়। পাশাপাশি তাকে সাহায্য করেছেন বোলিং কোচ সন্দীপ পাত্র। জিন্নার পাশে পেয়েছেন বিশিষ্ট অ্যাঙ্কার সাহাজুল ইসলাম সহ এলাকার একাধিক ব্যক্তিত্বদের।